শুধুমাত্র পানির সংযোগের অভাবে 1995 সাল থেকে এভাবে পড়ে আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 52 একর জায়গার উপর গড়ে ওঠা 517 প্লটের কর্ণফুলী আবাসিক এলাকা। 33 বছরের আন্দোলন সংগ্রামের পর অবশেষে বোয়ালখালীর ভান্ডারজুড়ি থেকে পানির সংযোগ দিতে সম্মত হয়েছে চট্টগ্রাম ওয়াসা। আগামী মাস থেকে শুরু হবে পানির পাইপ স্থাপনের কাজ। অনন্যার জন্য পরিকল্পনা করতে হবে অনেকভাবে, যেহেতু এখানে পানির সোরেস, পানিটা কোথায় যাবে। আমরা জানতাম যে এটা চলে যাবে হালদাতে, হালদা গেলে হালদাতে আমাদের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। তা আবার পরিকল্পনা করে এইভাবে এবং ভালো ইঞ্জিনিয়ারিং একটা পরিকল্পনা নিয়ে কিভাবে কম খরচে, স্বল্প খরচে এই জায়গাটা ডেভেলপ করা যায় সেই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। কিন্তু পানি কিংবা বিদ্যুৎ সংযোগ না পাওয়ার পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতায় 2008 সাল থেকে আটকে আছে অনন্যা আবাসিক প্রকল্প। 169 একর জায়গার উপর 1748টি প্লট বিক্রি করে দিয়েছে সিডিএ। অবশ্য একটি ভবনও ওঠেনি বিশাল এই আবাসিক এলাকায়। বর্তমানে সিডিএ প্রশাসন দুটো প্রকল্পকেই চালু করার উদ্যোগ নিয়েছে। কর্ণফুলীটার ব্যাপারে অত্যন্ত আশাবাদী, অতি সম্প্রতি তাই সেখানে পানি সরবরাহ চলে যাবে। আর অনন্যা আবাসিক এলাকার ব্যাপারেও অনন্যার যারা মালিক সমিতি আছে এবং যারা অংশীদার আছে সবার সাথে আলাপ আলোচনা চালাচ্ছে, সেটাও আশা করি আলোর মুখ দেখবে। তবে মূল চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে এই সমন্বয় করে, যেমন পানি এবং বিদ্যুৎ বিভিন্ন জায়গার এইগুলোর মূল সমন্বয় করে যথাসময়ে এই প্রকল্প দুইটাতে এই ইউটিলিটি সার্ভিসের ব্যবস্থা করা। পরিকল্পিত আবাসিকে ঘর না উঠলেও পাহাড় কেটে জলাশয় ভরাট করে কিংবা ড্রেন দখল করে ঠিকই বহুতল ভবন তুলছে নগরবাসী। এতে যেমন পরিবেশের বিপর্যয় ঘটছে, তেমনি বাড়িয়ে তুলছে দুর্ঘটনা ঝুঁকি। সিটি কর্পোরেশনের অধিভুক্ত 60 বর্গ মাইলের এই নগরীতে সিডিএর অনুমোদিত বহুতল ভবন রয়েছে 4,02,000। কর্ণফুলী হাউজিং সোসাইটি যদি আবাসন হয় এবং অনন্যতা আবাসন হয়, তাহলে নগরীর উপর যে চাপ, এই চাপটা কমবে। আবাসন সংকট নিরসন করা খুবই জরুরি। বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর যে পাহাড়গুলো কেটে ফেলা হচ্ছে বাড়িঘর করার জন্য, রাতের আঁধারে পাহাড় কাটা হচ্ছে, এগুলো বন্ধ হবে যদি এই দুইটি প্রকল্প বাস্তবায়ন হয়। এই অবস্থায় নগরীর পতেঙ্গার সাগর পাড়ে বেবিউ, বায়েজিদ বাইপাস এবং হাটহাজারীর ফতেয়াবাদে নতুন 3টি আবাসনের পরিকল্পনা নিয়েছে সিডিএ। তবে নাগরিক সুযোগ সুবিধার উপকরণ, পানি, বিদ্যুৎ নিশ্চিত হলে চূড়ান্ত ঘোষণা হবে বলে জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান। আমরা লুপ রোডে একটা আবাসন প্রকল্প, ওগুলো ফিজিবিলিটি স্টাডি চলছে। তারপরে আপনার পতেঙ্গা বেবিয়াতে একটা চলছে, এরকম ফতেয়াবাদে একটা আমাদের চিন্তাভাবনা আছে। আমাদের একটা সমস্যা হচ্ছে যে ভূমির মূল্য বৃদ্ধির কারণে এখন এগুলো অনেক সময় ফিজিবল হয় না। আমরা চাই যথাভাবে ফিজিবিলিটি স্টাডি করে কোনো প্রকল্প নেওয়া, কারণ সিডিএর অনেকগুলো প্রকল্প দেখা যাচ্ছে যে এগুলো ব্যর্থতা পর্যবসিত হয়েছে এবং সিডিএর জন্য লায়াবিলিটিস হয়ে গেছে অনেক মার্কেট এবং বিভিন্ন প্রকল্পগুলো। কাজে এখন সিডিএর আর্থিক কিন্তু অবস্থা একটু দৈন্যদশায় আছে। সরকার কিন্তু সিডিএকে কোনো টাকা দেয় না, নিজের টাকা দিয়ে সিডিএ কাজ করতে হয়, বেতন ভাতা চালাতে হয়। স্বাধীনতার আগে 2টি এবং পরবর্তীতে আরও 8টি সহ মোট 10টি আবাসিক প্রকল্প বাস্তবায়ন করেছে সিডিএ। আর অধিকাংশ আবাসিক এলাকা জলবদ্ধতা সহ নানা সমস্যায় আক্রান্ত। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।